الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال تبارك وتعالى إنما يخشى الله من عباده العلماء. وقال عليه الصلاة والسلام المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستاذ العلماء شيخ العلامة عبد القدوس رويباري হুজুর রহমাতুল্লাহি আলাইহি দুআর ফসল জামিয়া কুদুসিয়া মহিলা মাদ্রাসা বার্ষিক মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের আমার সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইসব, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা এখানে এক দিনী মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার কারণে কোরআন হাদিসের মাহফিলের আয়োজন চলছে। আপনি বাথরুমে গেলেও গান শোনা লাগে, বিছানায় ঘুমানোর জন্য গেলেও গান শোনা লাগে, ক্লাসে পড়ানোতে গেছেন গান শোনা লাগে, আল্লাহর ঘর মসজিদে থেকে নামাজে দাঁড়াইছেন তবুও গান শোনা লাগে, ঠিক কিনা? আজ থেকে 5 বছর আগেও নির্বাচনে এত গান বাজনা বাদ্যযন্ত্রের ব্যবস্থা ছিল না, কিন্তু এখন এক মেম্বার, চেয়ারম্যান সবার বাদ্যযন্ত্র দিয়া গান বাজনার আয়োজন। সে যেন বাধ্য করছে আপনাকে আমাকে তার গান শুনতে হবে। ভৈরব বাজার আপনারা দেখছেন ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না, কথাবার্তা শোনা যাচ্ছে না। আপনি কারোর সাথে একটা কথা বললে 3 বার 4 বার বললেও সে শুনে না। কার মাইকের আওয়াজ কে শুনবে? এই ফিতনার যুগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনী মাহফিল, নূরানী মাহফিলে বসার, আসার, কথা বলার, কথা শোনার সুযোগ দিয়েছে। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ ধারাবাহিক বয়ান করবেন। আমি আসছি মুহতামিম সাহেব আমার মহব্বতে মাদ্রাসার আসাতিজায়ে কেরাম সবার সাথে সম্পর্ক, যারা পরিচালনায় আছেন ওনাদের সাথে আন্তরিক সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক। আমি আপনাদের সামনে 2টা আয়াতের অংশ পড়ছি আর মিশকাত শরীফের একটা হাদিস পড়ছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম
কথা হইল আমাদের মাহফিলের আশপাশে যদিও আমাদের হিন্দু ভাইদের বাড়িঘর আছে, কিন্তু আমাদের মুসলমান ভাইদেরও বাড়িঘর আছে। আমার মনে হয় অর্ধেক থেকে বেশি আমাদের মুসলমান ভাই বোনের বাড়িঘর। কিন্তু আজকে একটা ওয়াজ মাহফিল, একটা মাহফিলের জন্য কত কষ্ট, পরিশ্রম, টাকা পয়সা খরচ, কিন্তু আমরা বাড়িয়ে করে আরামে আছি। ওয়াজ মাহফিল তো সারা বছর হয় না, আর আগামী বছর এই জানুয়ারি ফেব্রুয়ারি আসলে হয়তো একটা মাহফিল হইল। এক বছরের ভিতরে এই এলাকায় আর মাহফিল হবে না। আমার এলাকার মুসলমান মুরব্বিয়ান, যুবক ভাইসব যারা আওয়াজ শুনতেছেন, অনুরোধ, মাহফিল সব সময় হয় না, অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করছেন কর্তৃপক্ষ। আপনারা আসেন, আপনাদের মাহফিলে হাজির হয়ে গুনাহ মাফ করার ব্যবস্থা করেন। মিশকাত শরীফের মধ্যে এক হাদিস আছে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ইয়াতুফুনা বিত-তুরুক ইয়ালতামিসুনা আহলাল যিকরি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রাখছে। তাদের কাজ হইল রাস্তায় রাস্তায় চক্কর দেয়া, জমিনের মধ্যে বিচরণ করা আর খোঁজা কোথায় ওয়াজ মাহফিল হইতে আছে। যখন একজন ফেরেশতা দেখেন কোথাও ওয়াজ মাহফিল, সাথে সাথে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, হালুম্মু ইলা হাজাতিকুম, তোমরা তাড়াতাড়ি আসো, যা খুঁজতেছো আমি পেয়ে গেছি। আমরা কি খুঁজতেছি? বলে তোমরা তো ওয়াজ মাহফিল খুঁজতেছো, এমন মজলিস খুঁজতেছো যে মাহফিলের মধ্যে আল্লাহ এবং রাসূলের কথা হবে, কোরআন হাদিসের কথাবার্তা হবে। আসো, এই মাহফিল আমরা পেয়ে গেছি। ফেরেশতারা আসবেন, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত রহমতের ফেরেশতারা বেষ্টন করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসে আছে, উপর থেকে একটা সুই ছাড়লে ফেরেশতাদের পিঠের উপর পড়বে, জমিনে পড়বে না। সুবহানাল্লাহি বিহামদিহি। মিশকাত শরীফের হাদিসে আছে, ফেরেশতারা যখন আল্লাহর কাছে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবে, রব্বুল আলামিন, আমরা জমিন থেকে আসছি। আল্লাহ বলবেন, কাইফা তারাকতুম ইবাদি, ও আমার ফেরেশতারা, আমার বান্দাদেরকে তোমরা কোন অবস্থায় রেখে আসছো? আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছো? ফেরেশতারা জবাব দিবে, রব্বুল আলামিন ইয়াতাহাল্লালুনা ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাক। মিশকাত শরীফে আল্লাহর নবী বলেন, ফেরেশতারা উত্তর দিবে, তারা সুবহানাল্লাহ বলেন, সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এরকম কথাবার্তা বলতে আছে, আর কোরআন হাদিসের কথাবার্তা বলতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা আর কি চায়? ফেরেশতারা জবাব দেয়, রব্বুল আলামিন ইয়াসআলুনাকাল জান্নাতা, তারা আপনার কাছে জান্নাত চায়। আমরা কি চাই? জান্নাত। শীতের সময় বাড়িঘর ছড়িয়া এখানে আসছি জান্নাত লাভের আশায়। কোন আশায়? জান্নাত লাভের আশায়। ফেরেশতারা আল্লাহর কাছে বলেন, রব্বুল আলামিন, আপনার বান্দারা জান্নাতের সওয়াল করতেছে। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, ফাহাল রাআউহা, তারা কি জান্নাত দেখেছে? আমরা দেখছি না। উলামায়ে কেরাম বলছেন, কোরআন হাদিসে আছে জান্নাত এতটুকুই, আমরা তো জান্নাত দেখছি না। ফেরেশতারা জবাব দেয়, রব্বুল আলামিন মা রাআউহা, ইয়া রাব্বুল আলামিন, তারা তো জান্নাত দেখছে না। আল্লাহ বলেন, ফাকাইফা লাউ তারাউহা, যদি তারা জান্নাত দেখতো তাহলে কি করতো? বলে, রব্বুল আলামিন যদি তারা জান্নাত দেখতো তাহলে এমন কাজ করতো যে কাজের দ্বারা মৃত্যুর সাথে সাথে তারা জান্নাতি হয়ে যেতে পারতো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, আর তারা কি চায়? ফেরেশতারা জবাব দেয়, রব্বুল আলামিন, তারা আপনার কাছে জাহান্নামের আগুন থেকে পানা চায়। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, তারা জাহান্নাম দেখছে না? আল্লাহ, তারা তো জাহান্নাম দেখছে না। আল্লাহ বলেন, তারা যদি জাহান্নাম দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা জবাব দেন, রব্বুল আলামিন, যদি মুসলমানেরা জাহান্নাম দেখতে পারতো, দুজক দেখতে পারতো, তাহলে জীবনে এমন কোন কাজ করতো না যে কাজ
কাজ করলে দুজকে যাওয়া লাগতো। আল্লাহ বলেন তারা আর কি চায়? রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলেন তারা জান্নাত চায় আর জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা, ইন্নী উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমি আমার বান্দাদেরকে maaf করে দিলাম। সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাই সব, যুবক মুরব্বিয়ান, আমার অনুরোধ, এই মাহফিলে আসার পরে বুখারী শরীফের হাদিস আছে, ওই হাদিসটা মিশকাত শরীফেও আছে। এই মাহফিলে আসার সাথে সাথে আল্লাহ জীবনের সব গুনাহ maaf করে দেন। সুবহানাল্লাহ। ওই সময় ফেরেশতারা বলেন রব্বুল আলামিন, ওই মজলিসের মধ্যে তোমার এক বান্দা আছে যে ওয়াজ শোনার জন্য গেছে না, সে যাইতেছিল আরেক কাজে, বাচ্চা যাইয়া দেখি কি অবস্থা, উদ্দেশ্য ওয়াজ শোনা নয়। আল্লাহ বলেন হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, এমন মজলিস, বরকতি মজলিস, এখানে বসলেই গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আসছে বাজার করতো, ওয়াজ মাহফিল বাচ্চাদের জন্য খেলনা নিত, ভাবলো দেখি আসি ওয়াজে কি হয়, আসিয়া বুঝে খালি বসে পড়ে। মিশকাত শরীফের হাদিসের ঘোষণা, আল্লাহ তাআলা বসার লগে জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার অনুরোধ, আমিও আপনাদের, আপনারাও আমার, যারা আওয়াজ শুনতেছেন, মুরব্বিয়ান, যুবক ভাই সব, মাহফিলে আসুন, মাহফিলে আসুন। এই মাহফিল সবসময় হয় না। তো আমি দুইটা আয়াত পড়ছি। একটা আয়াতে আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি ঘোষণা দেন যারা জানে আর যারা জানে না এই দুই জামাত সমান নয়, এই দুই জামাত সমান নয়। বুখারী শরীফেও আছে, মিশকাত শরীফেও আছে হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম মসজিদে নববীতে দেখলেন দুই জায়গায় দুই জামাত। জামাত বলতে কয়েকজন লোক একত্র হয়েছে দুই জায়গায়। এক জামাতের মধ্যে তারা আল্লাহ আল্লাহ করতেছে, তওবা করতেছে, ইস্তিগফার করতেছে, তাসবিহ তাহলিল করতেছে। আরেক জামাতের মধ্যে একজন মুআল্লিম শিক্ষা দিতেছে। এক বৈঠকে শিক্ষা দিতে হচ্ছে, আরেক বৈঠকে ইবাদত হচ্ছে। নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বললেন আমার কাছে ওই মজলিস উত্তম যে মজলিসে শিক্ষা দীক্ষা হচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবী বলেন ফজলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, তোমাদের সাধারণ মানুষের উপর আমার ফজিলত যেমন একজন আলিমের ফজিলত আওয়ামের উপর তেমন। আর এই মাদ্রাসাগুলো আলিম তৈরি করে, কি তৈরি করে? আলিম। আরেক আয়াতে আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলাকে ভয় করে একমাত্র আলেমরাই। আলেমদের অন্তরে একমাত্রই আল্লাহ তাআলার ভয়। এর অর্থ এইটা নয় আলেম ছাড়া আর কেউ আল্লাহকে ভয় করে না, এটা নয়। আলেম ছাড়া যারা আছে এরাও আল্লাহকে ডরায়, কিন্তু প্রকৃত অর্থে আল্লাহকে জেনে বুঝে শুনে আল্লাহর ভয় এবং ভয় আছে উলামায়ে কেরামদের, ঠিক কিনা? এই জন্য এই প্রতিষ্ঠানগুলা আলেম আলেমা তৈরির কারখানা। এই যে সারা দেশে 5-10 বছরের ভিতরে কত জঙ্গি হামলা হইল, কত জঙ্গি ধরা হইল, আপনারা একজন জঙ্গিও কোন কওমি মাদ্রাসার ছাত্র ধরা পড়ছে না। আলহামদুলিল্লাহ। সব জঙ্গি কোন না কোন ইউনিভার্সিটির ছাত্র। এইসব মাদ্রাসায় বোমা বানানো হয় না, সন্ত্রাসী কর্মকাণ্ড হয় না। এইসব মাদ্রাসা থেকে সুদখোর, মদখোর, জিনাখোর, চোর, ডাকাত, মাস্তান এগুলো তৈরি হয় না। এইসব প্রতিষ্ঠান থেকে আব্দুল কুদ্দুস সাহেবের নয়াবাড়ির মতো রূপ পয়দা হবে। এইসব প্রতিষ্ঠান থেকে শাহের বরুণী রহমতুল্লাহ আলাইহির মতো রূপ পয়দা হবে। এইসব প্রতিষ্ঠান থেকে আল্লামা নহরপুরি, আল্লামা শাহে বাজার রহমতুল্লাহ আলাইহির মতো, হেদায়েত ইসলামের মতো খাঁটি বুজুর্গ পয়দা হবে ইনশাআল্লাহ। যার ভিতরে কোরআন আছে, যার ভিতরে হাদিস আছে, যার ভিতরে ধর্মের জ্ঞান আছে, সে দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। এক মিশকাত শরীফের আরেক হাদিসে আল্লাহর নবী বলেন মান কারাআল কুরআনা
وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا سبحان الله من قرأ القرآن وعمل بما فيه আল্লাহ নবী বলেন যে কোরআনে মাজিদ পড়লো এবং সেই অনুযায়ী আমল করলো তার মা বাবাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূরের তাজ নূরের মুকুট পরাইবেন যার আলো সূর্যের আলোর চেয়ে আরো বেশি সুবহানাল্লাহ যদি ছেলেকে আর মেয়েকে মাদ্রাসায় হাফিজ আর কারি বানানোর কারণে আল্লাহ তাআলা তাকে এত বিশাল নূরের মুকুট পরান যে হাফিজ হইছে তার ফজিলত কতটুকু সুবহানাল্লাহ আরেক হাদিসে আল্লাহর নবী বলেন মান ক্বারা আল কুরআন তাহাল্লা হালালা ওয়া হারামা হারামা আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার যে ব্যক্তি কোরআন পড়লো কোরআন অনুযায়ী আমল করলো হালালকে হারাম মানলো হারামকে হারাম মানলো ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিবেন আর তার সুপারিশে তার পরিবারের তার পছন্দের এমন 10 জনকে আল্লাহ জান্নাত দিবেন যাদের জন্য দুজক বরাদ্দ হয়ে গিয়েছিল সুবহানাল্লাহ এইরকম প্রতিষ্ঠানে পড়লে আল্লাহ তাআলা মা বাবাকেও জান্নাত দিবেন আর যে বাচ্চা পড়বে যদি সেই অনুযায়ী আমল করে সেও জান্নাতি হবে মিশকাতে বাবুল হাউজ ওয়াস শাফাআতির একেবারে শেষ থেকে একটা হাদিস আছে আল্লাহর নবী বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আনবিয়া ওয়াশ শুহাদা ওয়াল উলামা কিয়ামতের দিন তিন গুরু মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে সবাই তো নফসি নফসি আল্লাহ আমাকে জান্নাতে দাও আমাকে জান্নাতে দাও কিন্তু তিন গুরু মানুষ অন্যকে সুপারিশ করে জান্নাতে নেবে এক গুরু প্রথম হলো আম্বিয়ায়ে কেরাম যারা নবী রাসূল নবীগণ রাসূলগণ সুপারিশ করিয়া তাদের অনুসারীদেরকে জান্নাতে নিয়ে যাবে দুই নম্বর আশ-শুহাদা যারা আল্লাহর রাহে আল্লাহকে রাজি খুশি করার জন্য শাহাদাতের পেয়ালা পান করেছে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন তারা সুপারিশ করিয়া লোকদেরকে জান্নাতে নিতে পারবে আর তিন নম্বর হইল আল উলামা যারা আলেম হবে আলিমা হবে তারাও সুপারিশ করিয়া পছন্দের লোকদেরকে জান্নাতে নিতে পারবে মিশকাত শরীফের এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাতে যাওয়ার জন্য কাতারবদ্ধ হবে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার জন্য কাতারবদ্ধ হবে জাহান্নামে যাওয়ার টিকিট হাতে জাহান্নামে যাইতো দুচোখে যাইতো জান্নাতীরা জান্নাতে যাবে এই সময় দুচোখের লাইনে দাঁড়ানো ব্যক্তি জান্নাতীকে বলবে হুজুর ইন্নী সাকাইতু লাকা শারবা আমি আপনার এক গ্লাস পানি খাওয়াইছিলাম মনে আছে সুবহানাল্লাহ বিহামদি একজন আলেমকে যদি আপনি দিলে যান মহব্বত করে এক গ্লাস পানি খাওয়ান এই পানি খাওয়ানো কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার কারণ হবে ইনশাআল্লাহ মিশকাত শরীফের হাদিস মন গড়া বলছি না সে বলবে আমি আপনাকে সাকাইতু লাকা শারবা এক গ্লাস পানি পান করাইছিলাম আপনার মনে আছে হুজুর চাইয়া বলবেন হ্যাঁ ঠিক আছে ফেরেশতাকে বলবেন আমি জান্নাতে যাব না আমার ওই লোক ছাড়া সুবহানাল্লাহ ফেরেশতারা আল্লাহকে দিয়ে বলবে রব্বুল আলামিন তোমার ওই বান্দা জান্নাতে যেতে চায় না তার সঙ্গী ছাড়া আল্লাহ বললেন দেয়া দাও তাকে সুবহানাল্লাহ বিহামদি আরেক হাদিসে মিশকাতের মধ্যে আল্লাহ নবী বলেন সে দিয়ে বলবে ওয়াহাবতু লাকা ওয়াজুআন ওয়াজু অর্থ পানি আর উযু অর্থ ওযু বিফাতহিল ওয়াও বলবে হুজুর আমি আপনাকে ওযুর পানি দিছিলাম অনেক সময় আমরা ওয়াজও গেলে বা কোথাও গেলে বদলা দিয়া জগ দিয়া পানি নিয়ে দেওয়া লাগে সব জায়গায় তো নামা যায় না তো বলবে হুজুর আপনাকে আমি ওযুর পানি দিয়েছিলাম স্মরণ আসেনি হুজুর বলবে তুমি তো দিয়েছিলে হ্যাঁ দিয়েছিলে বলবো আজকে আপনি আমাকে রাখতে কিভাবে যাইবেন জান্নাতে ওই হুজুরও বলবে না আমি জান্নাতে যাব না তোমাকে ছাড়া ফেরেশতারা আসবে আসেন বলে না উনাকে দিলে আমি যাইব সুবহানাল্লাহ বিহামদি ও মুরব্বীরা ও আমার মুসলমান ভাই যুবক সব মুরব্বিয়ান আপনারা বলেন যদি আপনারা ওই এলাকার মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখেন
ছেলে দিয়া মেয়ে দিয়া অন্তর দিয়া সহযোগিতা করিয়া এই ছাত্ররা যে সময় জান্নাতে যাবে আপনাদেরকে ছাড়া যাবে না, আপনাদেরকে ছাড়া যাবে না। সে যে প্রতিষ্ঠানে পড়ছে, আপনি 1000 টাকা দিচ্ছেন, 100 টাকা দিচ্ছেন, আপনি লজিং খাওয়াইছেন, আপনি এক গ্লাস পানির ব্যবস্থা করে দিচ্ছেন, আপনি একটা পাঞ্জাবির ব্যবস্থা করে দিচ্ছেন, একটা বুরকা দিয়েছেন, একটা কোরআন শরীফ দিয়েছেন, আপনি একটা কিতাব দিয়েছেন। ইনশাআল্লাহ আপনি যদি ইখলাসের সাথে দিয়ে থাকেন, আপনার সাদকা, আপনার সহযোগিতা, আপনার লজিং খাওয়ানো জান্নাতে যাওয়ার কারণ হবে ইনশাআল্লাহ। আমরা এই প্রতিষ্ঠানে খেদমত করতে রাজি আছি তো? একটা হাদিস আমি পড়ছি, যেহেতু মহিলা মাদ্রাসা, মহিলারাও আওয়াজ শুনতে আছে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মহিলারা 4 কাজ করলে জান্নাতি। সুবহানাল্লাহ। মহিলাদের জন্য বাড়তি ওয়াজ 4টা। 1 নাম্বার 5 ওয়াক্তের নামাজ টাইম মতো পড়া, কাজা না করা। 2 নম্বর সাওম শাহরাহা, রমজান মাসের রোজা রাখা। 3 নম্বর আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করা, জিনা ব্যভিচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। 4 নম্বর আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য করা, স্বামীর খেদমত করা। কয় কাজ? 4 কাজ। মহিলারা 4টা কাজ করলে জান্নাতি আল্লাহ বলেন। আল্লাহর নবীর ঘোষণা। 1 নাম্বার 5 ওয়াক্তের নামাজ পড়া, 2 নম্বর রমজান মাসের রোজা রাখা, 3 নম্বর লজ্জাস্থানের হেফাজত করা, জিনা ব্যভিচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, 4 নম্বর স্বামীর আনুগত্য করা, স্বামীর কথা মানা। যদি কোনো নারী এই ছোট্ট এক হাদিসের উপর আমল করতে পারে, আল্লাহর নবীর ঘোষণা, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন, জান্নাতের যে দরজা দিয়ে চায় জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, এই যে মাদ্রাসাগুলা আমাদের এলাকায়, আমরা সৌভাগ্যবান। আল্লাহ তাআলা আমাদের উপর রহম করেছেন, করম করেছেন। আল্লাহর ফজল মেহেরবানি আমাদের উপর। আমরা মাদ্রাসাগুলার কদর করব। এই যে মাদ্রাসাগুলা, একটা ছেলে যদি হাফিজে কোরআন হয় আর আপনি মৃত্যু সজ্জায় যখন শাহিদ হবেন, তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে আছে, একটা বাচ্চা যখন মৃত্যু সজ্জায় শাহিদ ব্যক্তির কাছে কোরআন সূরা ইয়াসিন তেলাওয়াত করে, প্রতিটা হরফের সাথে 10 জন ফেরেশতা নাযিল হয়। একটা সূরা ইয়াসিনের মধ্যে কত হাজার হরফ আছে? প্রতিটা হরফে 10 জন ফেরেশতা। এখন কত হাজার ফেরেশতা আসবে? মৃত্যুর আগ পর্যন্ত ওই ব্যক্তির জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ। কালিমার সাথে খাতিমা বিল খায়র নসিব হবে, সাকরাতের আযাব থেকে সে মুক্তি পাবে। এরকম এই প্রতিষ্ঠানগুলো সূরা ইয়াসিন শেখায়। স্কুল কলেজে সূরা ইয়াসিন শেখায় না। আমার কাছে কয়েকটা প্রমাণ আছে। প্রাইমারি স্কুল ফার্স্ট ক্লাস, প্রাইমারি স্কুলে কয় ক্লাস? ফার্স্ট ক্লাস, কিন্তু 5 জন টিচার হিন্দু। 5 জন শিক্ষক লাগে একটা প্রাইমারি স্কুলে, কমপক্ষে 5 জনের 5 জনই হিন্দু। ধর্ম শিক্ষা কে পড়াইতো? না কালেমা আছে, না ফাতিহা আছে, না সূরা ইয়াসিন আছে। অথচ কোরআনে মাজিদ এত বিশাল ইলমের ভান্ডার। শায়খ বলেন, জামিউল উলুমে ফিল কুরআন লাকিন তাকাসারা আনহু ফাহামুর রিজালি। সমস্ত ইলমের ভান্ডার কোরআনে মাজিদের মধ্যে, কিন্তু মানুষের আকল এগুলা থেকে অংশগ্রহণ করতে পারতেছে না, নিতে পারতেছে না। ভাই সব কোরআনের লগ্ন বাংলা রাজি আছি তো ইনশাআল্লাহ। ওয়াহসামানা মে মুআজ্জাজ তে হামলে কুরআন হাকর और हम जलील खार हुए तारिके कुरआन हाकर। সাহাবায়ে কেরাম আইয়ামে জাহিলিয়াতের যুগ পাইছিলেন, কিন্তু নবীর সংস্পর্শে আসার কারণে, কোরআনের সংস্পর্শে আসার কারণে সোনালী যুগের সোনালী মানুষের রূপান্তর হয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর গর্দনা আনার জন্য 100 উট লাভের জন্য তরবারি নিয়ে রওনা দিয়েছিলেন।
কিন্তু কোরআনের সংস্পর্শে আসার কারণে আজ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। কোন কারণে? কোরআনের কারণে। কোরআন এত মহান, এই কোরআনে মাজিদের ওযু ছাড়া হাত দেয়া যায় না। ওযু ছাড়া হাত দেওয়া যায় না। কোরআনে মাজিদের একটা রায়াল আছে, দেওয়াল কাঠের বানানো, এই রায়ালের মধ্যে পা লাগাই না আমরা, এতটুকু আদর। এই কোরআন যার অন্তরে ঢুকবে, এই কোরআনের মহব্বত যার মধ্যে আসবে, আল্লাহর কালামের মহব্বতের কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন না, দুজকের আগুন থেকে আল্লাহ তাকে মুক্তি দিবেন। আমরা কোরআনকে ভালোবাসবো, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো, কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন অনুযায়ী আমল করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? শেষে একটা কথা, আজকে হলো 31শে ডিসেম্বর রাত্র। মুসলমানদের ছেলে মেয়েরা, যুবক যুবতীরা লাইভে দেখতে আছে, আজকের রাত্রে তারা 31st নাইট উদযাপন করবে। এটা বিজাতীয় কালচার, ইহুদি নাসারার কালচার, খ্রিস্টানদের কালচার। মুসলমানদের জন্য 31st নাইট উদযাপন করা হারাম, হারাম, হারাম। মুসলমান যুবতী, মুসলমান যুবক আজকে রাস্তায় জিনা ব্যভিচারে লিপ্ত হবে। পরপুরুষ পরনারীর চেহারা দেখা যায় নয়, ওই জায়গায় তারা আজকে রাত 12টা হওয়ার সাথে সাথে পটকা ফুটাইবে, আতশবাজি করবে, জিনা ব্যভিচারে লিপ্ত হবে। এটা জায়েজ কি? জায়েজ নয়। এই জন্য মুসলমানের সন্তান 31st নাইট উদযাপন করতে পারে না, পহেলা বৈশাখ উদযাপন করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের মুসলমানদের সন্তানদেরকে হারাম নাজায়েজ কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন। আর আমাদের পাশে মাদ্রাসা দুইটা আছে, আমরা এইসব প্রতিষ্ঠানের সাথে খেয়াল রাখবো, ছাত্র দিব, তাদেরকে সহযোগিতা করবো। আল্লাহ তৌফিক দান করুন।